ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, এক গোটা পৃথিবীর মানুষ, তোমরা কি জানোনি আমার আব্বাজান যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, পৃথিবীর মানুষ, আমার আব্বা এমন পরিস্থিতি হয়ে গেল রে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি দেখতে পেলাম ওই দ্বীনের নবী, ওই মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবীর শরীর মুবারকের প্রত্যেকটা শরীরের পশম মুবারক দিয়ে এত পরিমাণ ঘাম ঝরতেছে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই গোটা পৃথিবীর মানব জাতি রে, তোমরা সাক্ষী থাকো, যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবী নিষ্পাপ নবী, যেই নবীর দ্বারা কোনো পশু পাখি কষ্ট পায় না, যেই নবীর দ্বারা কোনো মানুষ কষ্ট পায় নাই, ওই নবীর শরীরের প্রত্যেকটা পশম মুবারক দিয়ে ঘাম ঝরতেছে। এই জন্য বলি রে ভাই, আমার নবীর দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সময় যদি শরীর মুবারকের ঘাম পশম দিয়ে ঘাম ঝরে, তাহলে তোমার আমার কি অবস্থা হবে? আল্লাহর নবীর দরবারে যখন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন, সুন্দর আকৃতি, সুন্দর ভাবে, আদবের সঙ্গে বেয়াদবি করা যাবে না, আদবের সঙ্গে রাহমাতাল লিল আলামিন নবীর দরজার সামনে চলে আসলেন। চলে আসার পর ওই দরজা থেকে মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন, ওগো নবীজি, আমি আপনার ঘরের ভিতর প্রবেশ করতে চাই। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীর ডান দিকে বাম দিকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এবং হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দুইজন বসা ছিলেন। আমার নবী ডাক দিয়া বলেন, ফাতিমা, যাও যাও যাও, খবর নাও, কে জানি দরজার মধ্যে আওয়াজ করতেছেন ঘরের ভিতর প্রবেশ করার জন্য। আল্লাহর নবীর কথা শুনিয়া হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা গেলেন। যখন মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবীর দরজার মধ্যে আওয়াজ করলেন, ওগো নবীজি,
কি আমাকে অনুমতি দিবেন আপনার ঘরের মধ্যে প্রবেশ করার জন্য? আল্লাহর নবীর ভুজার বাকি নাই, কে আসতে পারে? ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আমার নবীকে এত আদর করতেন। আমার নবী কোনদিন মায়ের আদরের অভাব পান নাই ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে। আমার নবী দুইটা ব্যক্তির কাছে সব থেকে বেশি আদর পেয়েছেন। একটা হলো আমার নবীকে দ্বীনের কাজে সহযোগিতা করেছেন যিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আমার নবী যখন হেরার গুহার মধ্যে দ্বীনের দাওয়াত দিতে যান, এমন সময় তাকিয়ে দেখেন, খাদিজা তুমি কেন আসলা? হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন আমার নবীর প্রথম কালেমার মুসলমান। খাদিজা তুমি কেন আসলা? এমন সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী তাকাইয়া দেখেন খাদিজা মাথার মধ্যে একটা খাবারের বাটি নিয়ে চলে আসতেছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, খাদিজা রে, এই অন্ধকার রজনীতে তুমি কেন খাবার নিয়ে আসলে? খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী গো, ও আমার প্রাণের প্রিয় স্বামী, আজকে যদি আপনার জনম দুঃখিনী মা বেঁচে থাকতো, তাহলে আপনার মা আপনাকে ঘরের মধ্যে রেখে খাবার খাইতো না। ওগো স্বামী আমার, আপনার মা যদি বেঁচে থাকতো আপনাকে বাহিরে রেখে ঘুমাইতো না। ও নবী আমার, এই জন্য আপনার জন্য আমি খাবার নিয়ে আসলাম। আমার নবী হযরত খাদিজার দ্বারা দ্বীনের অনেক সহযোগিতাই পেয়েছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার নিকট আসলেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাইবেন, স্বামী স্ত্রীর কতটুক মহব্বত বর্তমান সময়ের মধ্যে দেখা যায়। কিছু স্ত্রী এমনও কথা বলে, এই নাফরমান কোন সময় দুনিয়ার জমিন থেকে বিদায় নিবে। আছে কিনা বলেন? আপনাদের এলাকার মধ্যে নাই? এমনও স্ত্রী রয়েছে আজকে তারা বলে, আমার কাছ থেকে কেন তাড়াতাড়ি যাই না।